চ্যাপ্টার 5 এ আমরা যেটা করবো সেটা হচ্ছে কনভার্সন ফাংশন। হ্যাঁ, কনভার্ট করা। যেমন আমার একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে ক্যারেক্টারে কনভার্ট করবো, বা একটা ক্যারেক্টারে ডেট লেখা আছে সেটাকে আমি ডেটে কনভার্ট করব। ঠিক আছে? দেখো বুঝাচ্ছি। দেখো, আমরা যদি কোনো সংখ্যাকে ক্যারেক্টারে রূপান্তর করতে চাই তা টু আন্ডারস্কোর ক্যার ফাংশন ব্যবহার করব, তারপর সংখ্যার নাম। ঠিক আছে? হুম, এই যে রূপান্তরিত হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে ডেটকে চাই ক্যারেক্টারে রূপান্তর করার জন্য, হ্যাঁ, এই যে ডেটটাকে আমি ক্যারেক্টারে রূপান্তর করতেছি। ডিসপ্লে করছে? হুম। আবার আমি যদি কোনো সংখ্যাকে, সাপোজ
সাপোজ আমরা যদি এই যে জয়েন্ট ডেটের মধ্যে যে ডেটগুলো আছে সেটাকে আমি চাচ্ছি কিসে করার জন্য, ক্যারেক্টার রূপান্তর করার জন্য। আমার জয়েন্টারের ডেটা টাইপটা কি ক্যারেক্টার ডেট না, ডেট তো আমি চাচ্ছি ক্যারেক্টার রূপান্তর করার জন্য। টেবিলও করতে পারো, বা এই যে আমরা ডুয়েল ফাংশনের মাধ্যমে করছি না, ডুয়েল টেবিলের মাধ্যমে যদি টেবিল চাই তাহলে তাহলে আমরা টেবিলের নাম দিব। আর আর যদি আমরা নর্মালি চাই এমনি তাহলে নর্মালি দিব এবং ফ্রম ডুয়েল দিব। এই যে ক্যারেক্টারে ডিসপ্লে করছে। এখন মনে করো আমরা আরে বুঝাই তো নয়, আগে বুঝা নিয়ে আমি নিজে। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, যেমন জয়েন্ট ডেট, তাই না? আমি জয়েন্ট ডেটটাকে আগে ডিসপ্লে করে নিই। আমার এমপ্লয়ি নামে যে টেবিলটা আছে সেখানে কি জয়েন্ট ডেট নামে একটা ফাংশন আছে না, সরি কলাম আছে না? সেই কলামে ভ্যালুগুলো যদি দেখি তাহলে কীরকম, এরকম, তাই তো? আচ্ছা এইখানে যে আমরা জয়েন্ট ডেটটাকে কুইরি করে দেখলাম কি 2 এপ্রিল 3 এপ্রিল, তাই না? এই 2 এপ্রিল আর 3 এপ্রিল, তাই তো? 2 এপ্রিল আর 3 এপ্রিল, তাই না? এখন আমার এখানে জয়েন্ট ডেট কলামের সাথে আমি কী করতেছি 2 যোগ করে দিতেছি, তাহলে কী হবে? প্রথমটা হবে 4 আর পরটা হবে 5, তাই না?
4 আর 5 এপ্রিল হয়েছে, তাহলে আমি এখানে ডেটের সাথে ইজিলি ক্যালকুলেশন করতে পারতেছি, তাই না? কিন্তু আমি যদি এই জয়েন্ট ডেটের যে ভ্যালুগুলো আছে সেই ডেটটাকে যে আমরা ক্যারেক্টারে কনভার্ট করে ফেলি, তাহলে কোনো ক্যারেক্টারকে কি আমি যোগ বিয়োগ করতে পারি? হ্যাঁ, কোনো ক্যারেক্টারকে আমরা যোগ বিয়োগ করতে পারি? যেমন ABCDকে যোগ বিয়োগ করতে পারবো? তাহলে আমি এই জয়েন্ট ডেটের মধ্যে যে ডেটগুলো আছে সেই কলামের ডেটগুলোকে আমি ক্যারেক্টারে কনভার্ট করে ফেলছি, তাহলে এখন কি যোগ বিয়োগ হওয়া উচিত? হবে? দেখি আমাদের হয় কি না। এইটা কি ওই আমাদের হয়েছিল না ক্যারেক্টারে কনভার্ট করার পূর্বে? কিন্তু এইটা যখন আমরা দিচ্ছি তখন কি ইনভ্যালিড নাম্বার, তাই না? বুঝতে পারছো ঘটনা? এইভাবে আমরা ক্যারেক্টারে কনভার্ট করতে পারি। আবার টেবিলে যদি কোনো ভ্যালু তোমার টেক্সট আকারে অর্থাৎ ক্যারেক্টার আকারে থাকে, তাহলে সেটাকে যে আমরা কোনো প্রকার ক্যালকুলেশন করতে চাই, আমাদের কি নাম্বারে কনভার্ট করতে হবে। তাই নাম্বারে কনভার্ট করার জন্য কোন ফাংশন ব্যবহার করব? NUMBER। না, সেটা কাহিনী শেষ, সেটা বুঝছো তো? ক্যারেক্টার যে কনভার্ট করছি সেটা কাহিনী খতম, এখন অন্য কাহিনী করতেছে। আচ্ছা, আমরা যদি নাম্বারে কনভার্ট করতে যাই কোনো ক্যারেক্টারকে, তাহলে কি করতে হবে? টু আন্ডারস্কোর নাম্বার। তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো নাম্বারে কনভার্ট করার পর। ঠিক আছে? এখন আমরা সাপোজ আমরা যদি এইটার কথা ধরি, আমার এটা কি যোগ বিয়োগ হবে জয়েন্ট ডেটের সাথে? হয় না, তাই না? কেন? ক্যারেক্টার। কিন্তু আমি যদি এইটাকে এই ক্যারেক্টারটাকে যদি আমরা ডেটে কনভার্ট করে দিই তাহলে হবে না? তাহলে আমরা সেটা করি। ডেটে কনভার্ট করার জন্য টু আন্ডারস্কোর ডেট। বুঝতে পারছো? এটা প্রথমে মনে করো ক্যারেক্টার কনভার্ট করে নিলাম, পরে ডেটে কনভার্ট করে আমরা যোগ করে দেখি হয় কেন। হয়েছে? এই জয়েন্টের যে কলামটা সেটা কার ব্র্যাকেটের মধ্যে আছে? টু আন্ডারস্কোর ক্যারের মধ্যে না? তাহলে কি হবে? প্রথমে এই জয়েন্ট ডেট কলামে যে ভ্যালুগুলো আছে সেই ডেটগুলোকে আগে ক্যারেক্টারে কনভার্ট করবে, তারপর ক্যারেক্টারের রেজাল্টটাকে দিয়ে দিবে কার কাছে? টু আন্ডারস্কোর ডেটের কাছে। তখন ডেটে কনভার্ট করবে, তখন পরে আমরা যোগ করে দিলাম। বুঝছো? এখন একটা জিনিস দেখাই।
আমি এখানে সিজ ডেট, এখানে টু আন্ডারস্কোর ডেট ফাংশনে দুইটা প্যারামিটার থাকবে, দুইটা পোর্শন থাকবে। ফার্স্ট পোর্শন হচ্ছে আমাদের ডেটটা, সিজ ডেট দিলাম। এখন কমা দেওয়ার পর আমি পরেরটাতে দিব ফরম্যাট, এটাকে কোন ফরম্যাটে ডিসপ্লে করবে, বুঝছো? সাপোজ সে ডিসপ্লে করবে ডিডি, ক্যাপিটাল লেটার ডিডি মানে কি ডে, হাইফেন মানে কি মান্থ, পরে আবার হাইফেন ওয়াই 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 মানে কি ইয়ার, বাট ইয়ার 4টা ওয়াই মানে কি 4টা ডিসপ্লে করবে সংখ্যা 2012, আর আমি যদি দুইটা দেই তাহলে শুধু 12 ডিসপ্লে করবে, লাস্ট দুইটা। তারপর স্পেস দেওয়ার পর আমাদের এইচএস মানে হচ্ছে আওয়ার, যদি 12 চাই তাহলে 12 আওয়ারে, কিন্তু যদি আমরা 24 আওয়ার্সে চাই, যেমন 12, 13, 14, 15 করে হবে, তাহলে 24 কোলন, যদি আমাদের মিনিট হয় তাহলে এমআই কোলন, যদি সেকেন্ড হয় তাহলে এসএস, ষোলোই এপ্রিল ডিসপ্লে করছে না, শুধু ডেটটাকে নিতেছে। আচ্ছা এখানে আমি নর্মালি ডিসপ্লে করে কেন? আচ্ছা বাদ দে এটা। দেখো আমি যদি দুইটা ওয়াই দেই তাহলে কি হচ্ছে,
দুইটা না? যদি আমি ডি দেই, 3টা ডি দেই, হবে না এটা। বুঝছো এটা? হ্যাঁ কি? হুম, এখন এটা চেঞ্জ করে আমরা এফ এক্স ডিডি দিই। আচ্ছা, প্রথমটা বুঝছো? ডিসপ্লে করতেছে না। আচ্ছা, দেখে নিই আমি এটা। হচ্ছে না। নেক্সটগুলো পরে করাবো, নেক্সট দিন করবো বাকিগুলো। তাহলে আমরা যে ক্যারেক্টারে কনভার্ট করতে চাই তাহলে কোন ফাংশন? টু ক্যার ফাংশন। আর আমরা যদি নাম্বারে চাই তাহলে কোন ফাংশন? হ্যাঁ, শুধু নাম্বার।